আপনারা দেখছেন খবরের দুনিয়া। রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের দিনের পর দিন মানুষের প্রতি অন্যায় অবিচারের সর্বাঙ্গীন বিরোধিতা এবং শিক্ষকদের প্রতি অবিচারের প্রতিবাদ করা কর্মসূচি অব্যাহত থাকবে আগামী দিনগুলিতে। এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য মঙ্গলবার বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, যখন জনগণের কাছে তৃণমূলের গ্রহণযোগ্যতা কিছুমাত্র অবশিষ্ট নেই, যখন তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত প্রত্যাখ্যান করছে, সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার আজকে কাজে লাগাচ্ছে শিক্ষকদের। দুয়ারে দুয়ারে সরকার। চলুন দেখে নেওয়া যাক সৌমিক ভট্টাচার্য এ বিষয়ে আর কি বলেন। পার করে দেওয়া যেতে পারে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা একবার নয়, পরপর দুবার দেখিয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে যা যা কথা মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন বিভিন্ন মঞ্চ থেকে, প্রেস কনফারেন্স মাধ্যমে, ধারাবাহিকভাবে তারা এই কথাগুলো 2019 সালের নির্বাচনের এক বছর আগে থেকে একই শব্দবন্ধ, একই আক্রমণ তারা মানুষের সামনে রেখেছিলেন। ফলাফল কি হয়েছে? মানুষ অস্থিরতার বিরুদ্ধে স্থায়িত্বকে বেছে নিয়েছে। বাংলায় বিজেপি 18টি আসনে জয়লাভ করেছে, এটা মানুষের মতামতের প্রতিফলন। আবার সেই এক কথা বলছেন, একই কথা শুনতে মানুষ দীর্ঘদিন ভালো লাগে না। বাংলাকে কেউ গুজরাট বানাচ্ছে না, বাংলা আছে বাংলাতেই। খালি যে শিল্পের সংস্কৃতি, গণতান্ত্রিক যে সংস্কৃতি, যেটা বাংলায় ধ্বংস হয়ে গেছে অতীতে সিপিআইএম এবং তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যেটা করেছে, আমরা সেই সংস্কৃতিটাকে বাংলায় ফেরাতে চাই। গুজরাটের নরেন্দ্র মোদীর মুন্ডুপাত সারা দেশ জুড়ে মানুষ করছে। একজন কংগ্রেসের নেতার নাম শুনেছেন যিনি গুজরাটে বুথ দখলের গল্প বলেছেন, ভোটে রিগিং সন্ত্রাসের কথা বলেছেন, রাজনৈতিক হত্যার জন্য বিজেপিকে দায়ী করেছেন? কোনোদিন এগুলো নির্বাচনে শোনা যায়। নির্বাচনের সময় খুন করে কংগ্রেসের কোনো নেতাকর্মীকে হাইটেনশন ওয়্যারে ঝুলিয়ে দেওয়া হয়েছে, জীবন্ত দম্পতিকে সম্পূর্ণ দগ্ধ করে খুন করা হয়েছে, একটার পর একটা নির্বাচিত জনপ্রতিনিধিকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থা গুজরাটে নেই। সেখানের মানুষ নিজের মত প্রকাশ করতে পারে। সেজন্য ইজ অফ ডুইং বিজনেসে গুজরাট নাম্বার 1। সেই জন্য গুজরাটে আজকে এস্টিমেটেড 13 বিলিয়ন ইউএস ডলারের ইনভেস্টমেন্ট হচ্ছে। 920 বর্গমাইল জুড়ে, বর্গ কিলোমিটার জুড়ে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্রজেক্ট আজকে গুজরাটে তৈরি হচ্ছে। ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিশিংয়ের পৃথিবীর সবচেয়ে বড় প্রজেক্ট আজকে সেখানে তৈরি হচ্ছে। একটা অটো হাব ইমার্জ করছে, ওয়ার্ল্ড লার্জেস্ট অটো হাব, যেটাকে দেখানো হচ্ছে। এই শিল্প পরিস্থিতি গুজরাটের আছে, অতীতে যেটা পশ্চিমবঙ্গের ছিল। এই অবস্থাটাকে আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই। বাংলা বাংলাতেই থাকবে, আমরা বাংলাতেই কথা বলবো। ওই গায়ক নায়ক এসে 2-3টে কবিতা একইভাবে বললে খুব একটা কিছু লাভ হবে না। বাংলার মানুষ রবীন্দ্রনাথও পড়বে, জীবনানন্দও পড়বে। কিন্তু আমি ধর্মেও আছি, আমি জিরাপেও আছি। এ রাজনীতি বিজেপি করে না, করবে না। আজকে তারা চূড়ান্ত অনিয়মের শিকার। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের এই সমস্ত স্কিমে যারা টিচার আছেন, শিক্ষক আছেন বা শিক্ষা বন্ধু যারা আছেন, তাদের বেতন পশ্চিমবঙ্গের থেকে অন্য জায়গায় বেশি। এই বেতনে কোনো ধরনের ভারসাম্য রক্ষা করতে বর্তমানে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। বারবার শিক্ষামন্ত্রী, রাজ্যের অন্যান্য পদস্থ মন্ত্রীরা এদের সঙ্গে বৈঠক করেছেন, বিভিন্ন সময় আশ্বাসন দিয়েছেন, বিভিন্ন সময় এদের ওপরে পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়েছেন, কখনো কখনো এদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে, অবস্থান মঞ্চে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে শেষ পর্যায়ে এসে শেষ মুহূর্তে এরা সেই শিক্ষকদের আঁকড়ে ধরেছেন বাড়ি বাড়ি প্রচার করার জন্য। তৃণমূল কংগ্রেস কার্যত গত 10 বছরের সরকার পরিচালনার ক্ষেত্রে সর্বতভাবে ব্যর্থ। যে সরকার পশ্চিমবঙ্গে আসার আগে তারা ঘোষণা করেছিলেন যে প্যারা টিচারের সমস্যার সমাধান করবে। মানুষের সামনে দাঁড়িয়ে এবং শিক্ষকদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে যারা অস্থায়ী শিক্ষক আছেন বিভিন্ন কলেজে, তাদের সমস্যার সমাধান করে দেবে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এলে। বাস্তবে কি হয়েছে প্রত্যেকের জানা আছে। একটা প্রতিশ্রুতি সর্বস্ব,
ঘোষণা সর্বস্ব সরকার, যে সরকার নন ইস্যুকে বাংলার মাটিতে ইস্যু বানাতে চাইছে, এবং যখন তাদের কর্মীরাই এই মুহূর্তে যা দাঁড়িয়েছে, তাদের কর্মীরাই সরকারের প্রকল্পগুলোকে, তাদের সফলতা ব্যর্থতাটাকে মানুষের সামনে তুলে ধরবার জন্য মানুষের কাছে পৌঁছতে পারছে না। যে রাজনৈতিক দলের নাম তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরই আজকে বর্তমানের শাসক দলের পরিকল্পনাকে মানুষের সামনে নিয়ে যেতে ভয় পাচ্ছেন, কারণ ঘোষিত যে সমস্ত পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলোকে তারা বাস্তবায়িত করতে গিয়ে যে দুর্নীতি করেছেন সর্বত্র, সেজন্য তাদের ওপরে সব আস্থা সরিয়ে রেখে তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের ওপরে আজকে কোনো আস্থা না রেখে আজকে শিক্ষকদের কার্যত একটা ফোর্স লেবার দেওয়ার ব্যবস্থা করছে। এইভাবে শিক্ষক কুলকে সম্পূর্ণভাবে নির্বাচনের আগে কার্যত নির্বাচনী প্রচারে নামিয়ে দেওয়ার যে অপচেষ্টা, বিজেপি তার তীব্র নিন্দা করছে, আমরা এর বিরোধিতা করছি। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো মানুষ, যে কোনো সংগঠনের অধিকার আছে, বিরোধিতা করার অধিকার আছে, তার সম্পর্কে বক্তব্য রাখার, সরকারের পক্ষে প্রচার করবার অধিকার প্রত্যেকের আছে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবার, প্রতিবাদ করবার অধিকারও সকলের আছে। সুতরাং প্রত্যেকের রাজনৈতিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু কার্যত বাংলায় যেভাবে শিক্ষককে দুয়ারে দুয়ারে চলো বলছেন, আমার মনে হয় এটা দিয়ে তৃণমূল কংগ্রেস শেষ রক্ষা করতে পারবে না। কারণ তৃণমূল কংগ্রেসকে কার্যত মানুষ প্রত্যাখ্যান করেছে। সরকার বাড়ির দরজায় যাক কিংবা বাড়ির ছাদের উপরে উঠে যাক, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে প্রত্যাখ্যান করবে। যে অনিয়ম দেখা দিয়েছে, বিভিন্ন সময় গ্রেডেশন, শিক্ষকদের গ্রেডেশন তৈরি করবার সময় লেভেল 9 থেকে লেভেল 10-এ শিক্ষকদের ক্ষেত্রে পৌঁছতে যে সময় লাগে, যারা নতুন শিক্ষকতায় ঢুকছেন তারা খুব কম সময়ে পৌঁছে যাচ্ছেন, আবার যারা দীর্ঘদিনের শিক্ষকতা করছেন তারা কিন্তু লেভেল 10 রিচ করতে পারছেন না। এর জন্য তাদের বেতনের ক্ষেত্রে একটা চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছে। এই ক্ষেত্রেও আমরা দীর্ঘদিন মানুষকে জানিয়ে এসেছি, একটা আমলাতান্ত্রিক অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে সরকার ঢুকেছে। বিভিন্ন জায়গায় কাউন্সিলের নির্বাচনগুলোকে বন্ধ করে দিয়ে কার্যত কিছু দলদাসকে সেখানে বসিয়ে দিয়ে বছরের পর বছর এই প্রক্রিয়া চালানো হচ্ছে। এই প্রক্রিয়া বাংলায় ভবিষ্যতে বন্ধ হবে। শিক্ষা ব্যবস্থায় যেটা কেন্দ্রিকতা তৈরি হয়েছে, সেন্ট্রালাইজড একটা সিস্টেম তৈরি করা হয়েছে, যেরকম পশ্চিমবঙ্গের সমস্ত স্বায়ত্তশাসিত সংস্থাগুলো বা যেখানে যেখানে সামান্যতম কিছু অটোনমি বেঁচে আছে, বর্তমানের সরকার শুধু বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে সেখানে তাদের দলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থাতেও এই কেন্দ্রিকতা বা এই কেন্দ্রীকরণ, এটা চূড়ান্তভাবে শিক্ষার বিকাশের ক্ষেত্রে বা কোনো ছাত্রের সামগ্রিক বিকাশের পরিপন্থী। আমরা ভবিষ্যতে এই ব্যবস্থা পরিবর্তন করব।